নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকের আলোচনা কন্টিনিউ করছিলাম বৃহস্পতির ট্রানজিট নিয়ে। সেই ট্রানজিট নিয়েই আলোচনা করব। আজকে বলবো তুলা, বৃশ্চিক এবং ধনু রাশি নিয়ে। আমরা সকলেই জেনে গেছি এতদিনের মধ্যে, যে আলোচনা করছিলাম ততদিনের মধ্যে, যে 18ই অক্টোবর কর্কট রাশিতে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিট ঘটতে চলেছে পুনর্বাসু নক্ষত্র নিয়ে। পুনর্বাসু নক্ষত্রেই আছে বৃহস্পতি। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ স্থান, এবং এই কর্কট রাশিতে এখানে পুনর্বাসু নক্ষত্রেই বৃহস্পতি 11 নভেম্বর থেকে বক্রী হবেন, এবং এই বক্রী অবস্থাতেই 5 ডিসেম্বর চলে যাবে আবার মিথুন রাশিতে। এবং এই অতিচারী গতি, বৃহস্পতির যে অতিচারী গতি চলছে, এই অতিচারী গতির ফলে আমরা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত ঘটনা আজ অব্দি ঘটতে দেখেছি এবং ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে, সেই ঘটনাগুলো অতিচার গতির মতনই হচ্ছে, হঠাৎ করেই হচ্ছে। এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রাজনৈতিক নেতার উত্থান পতন এবং বিভিন্ন ব্যক্তির মৃত্যু, যেটাকে অপমৃত্যু বলা হয়, অকারণে অসময়ে মৃত্যু, যেটা ভাবাই যায় না, ব্যক্তিত্বের মৃত্যু, মানে সেটা সঙ্গীত জগৎ হোক, নাট্যকার হোক বা খ্যাতনামা ব্যক্তি হোক, তাদের মৃত্যু থেকে শুরু করে অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছুর জন্য কিন্তু দায়ী এই বৃহস্পতি। যাই হোক, এই বৃহস্পতি তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা নিয়ে বলছি। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের এতদিন বৃহস্পতি ছিল নবম ঘরে, মিথুন রাশিতে। সেই নবম ঘর থেকে দশম ঘরে 18 অক্টোবর ট্রানজিট করবে, এবং দশম ঘরে গিয়ে এখানে 11 নভেম্বর বক্রী হবেন, এবং আবার 5 ডিসেম্বর আবার চলে আসবে নবম ঘরে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের যারা ভাই বোন আছে, ভাই বোনের সঙ্গে এখন সম্পর্ক খুব ভালো হবে। কিছুদিন হয়তো খারাপ সম্পর্ক হয়েছিল, খুব সম্পর্ক ভালো হবে, দাম্পত্য জীবন ভালো যাবে। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, তুলা রাশি, তুলা লগ্নের 6ষ্ঠ স্থানে শনি বসে আছে, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এই জন্য রোগ ভোগ, এবং সেই রোগ ভোগ নিয়ে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেহেতু বলবো রোগ ভোগ হলেও সেখান থেকে আবার ট্রিটমেন্ট, মানে সঠিক ট্রিটমেন্টের ফলে আপনার উন্নতির, মানে রোগের থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় আপনাকে একটু সতর্কভাবে লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হবে, মেলামেশা করতে হবে, যাতে আপনার কথাবার্তার দ্বারা কেউ মানে আহত, মানে মানসিকভাবে আহত না হয়। একটু সাবধানে কথাবার্তা বলতে হবে, এবং সাবধানে আপনাকে চিন্তাধারাও, মানে স্টেপ, যে কোনো একটা স্টেপ আপনাকে সাবধানে নিতে হবে। এছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই। তারপরে আসবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এখন রয়েছে এটা 8ম ঘরে। মিথুন রাশিতে রয়েছে, 8ম ঘরে রয়েছে। 18 অক্টোবর এটা চলে যাবে নবম ঘরে, বৃহস্পতি চলে যাবে নবম ঘরে, এবং এখানে 11 নভেম্বর আবার বক্রী হবে, 5 ডিসেম্বর আবার 8ম ঘরে চলে আসবে। এবং পুরোটাই রয়েছে বৃহস্পতির নক্ষত্র, পুনর্বাসু নক্ষত্রে। 8ম ঘরকে আমরা খুব একটা শুভ ঘর মনে করি না, সেই জন্য বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এতদিন খুব একটা শুভ ফল আমরা দেখিনি। কিন্তু এই যে নবম ঘরের আশাতে ভাগ্যের জায়গাটা সুদৃঢ় হবে, অর্থাৎ এই কটা দিনের মধ্যে আপনি যে কোনো কাজ এতদিন ধরে সাকসেস হতে পারছিলেন না, সাফল্য হতে পারছিলেন না, আপনার কাজগুলো আটকে যাচ্ছিল, ও যদি পেমেন্ট থাকে পেমেন্ট আটকে যাচ্ছিল, বা কোনো একটা কাজ যেটা আপনার সামান্য একটু কারণের জন্য আটকে রয়েছে, সেই সমস্ত কাজের দেখবেন এখন হঠাৎ করেই খুব একটা ভালো রেজাল্ট দেওয়া শুরু করে, অর্থাৎ সেটা খুব আটকে থাকবে না, কাজটা হয়ে যাবে, আপনার ভাগ্যের জায়গাটা খুলে যাবে, আপনি একটা প্রমোশন হঠাৎ করে আটকে ছিল পেয়ে যেতে পারেন। আপনার কোনো একটা ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় গিয়ে কিছু একটার জন্য আটকে ছিল, সেই জায়গাটা খুলে যেতে পারে, আপনার চাকরির ভালো জায়গায় চাকরির সুযোগ পেতে পারেন, ব্যবসার জায়গায় ভালো জায়গায় ব্যবসাও কিন্তু আপনি পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু 4র্থে রয়েছে রাহু।
সেক্ষেত্রে চতুর্থে রাহু থাকার ক্ষেত্রে কিন্তু বাস্তুতে অনেক ধরনের নেগেটিভিটি পাবেন, কিন্তু এই বৃহস্পতি যখনই নবমে আসবে এই বাস্তুর নেগেটিভিটিগুলো কিন্তু সমস্তটুকু কেটে যাবে। দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে, অর্থনৈতিক দিকও কিন্তু এখন খুব ভালো পরিমাণে ভালো হবেন। যাদের পুরনো অনেক রোগ ছিল, পুরনো রোগ নিয়ে অনেক দিন ধরে ভুগছিলেন, কিছুতেই একটা ভালো জায়গার ট্রিটমেন্ট করাতে পারছিলেন না, ভালো ট্রিটমেন্ট হচ্ছিল না, ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, তারা কিন্তু এই সময় ভালো একজন ডাক্তার পাবেন, ভালো ট্রিটমেন্ট হবে, আপনার রোগটা একটা ভালো জায়গায় সুরাহা, রোগটা নিরোগের জায়গায় পৌঁছানোর একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের এতদিন ছিল সপ্তমে বৃহস্পতি মিথুন রাশিতে, সপ্তমের বৃহস্পতি চলে যাবে অষ্টম ঘরে। অষ্টম ঘরে বৃহস্পতি যাওয়ার ফলে অষ্টম ঘরে চলে যাবে 18 অক্টোবর। 18 অক্টোবর যাওয়ার পরে এখানেই 11ই নভেম্বর 11 নভেম্বর বকরি হবে পুনর্বাসু নক্ষত্রেই, এবং বকরি অবস্থায় কিছুদিন থাকার পর 5 ডিসেম্বর আবার চলে যাবে পুনরায় সপ্তম ঘরে। তো এই যে অষ্টম ঘরে যাবে, অষ্টম ঘরের বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ ফলদায়ক নয়, কিন্তু যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় যাবে, ততটা খারাপ ফল কিন্তু এখানে দেবে না। তা সত্ত্বেও বলবো, যেহেতু অষ্টম ঘর, সেহেতু অর্থহানি, অর্থ লগ্নি করার ব্যাপারে একটু লগ্নি করার সময় একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে লগ্নি করতে হবে, নাহলে এই কটা দিন স্থগিত থাক, অর্থ লগ্নি আমরা করব না। যেহেতু অর্থ হানির সম্ভাবনা রয়েছে, রোগ ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা যে কোনো সমস্যা, রোগ নিয়ে সমস্যার জন্য অর্থ ক্ষতি, অর্থ লস হতে পারে, ট্রিটমেন্ট ঠিকঠাক মতো নাও হতে পারে, এছাড়াও দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, অর্থনৈতিক সমস্যা আসতে পারে। এত ধরনের সমস্যা পরেও আমি বলবো নেগেটিভ জায়গা কিন্তু একদমই এমন প্রবলভাবে নয়, কিছু দিনের জন্য। সুতরাং আপনারা যদি এই কিছু দিনের জন্য একটু সাবধান হয়ে যান, তাহলে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন আপনাদের হবে না। আপনারা একটু কটা দিন নিজেদেরকে সংযত রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তা ভাবনা করে আপনাকে কাজ করতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত এখন নেবেন না, কোথাও বড়সড় ইনভেস্টমেন্ট করবেন না, এবং সামান্য কিছু হলে একবার একটু ডাক্তারের কনসালটেশন করুন, এবং বড় কোনো ডিসিশন নেওয়ার আগে একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিন। আমি প্রথমত ট্রানজিট পুরোটা দেখে আমি এইগুলো বলছি। এবারে দেখুন, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, প্রত্যেকটার রাশির একটা আলাদা বৃহস্পতি অবস্থান, নিজস্ব জন্মচাটে বৃহস্পতির অবস্থান রয়েছে। এবার হয়তো দেখা গেছে কোনো কোনো পাপগ্রহ দ্বারাও অদৃষ্ট হয়েছে, বা কোনো কারোর দেখা গেছে নক্ষত্র খারাপ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যে ফলটা আমি বলছি, সেই ফলটা কিন্তু ততটা ফলদায়ক, শুভ ফল বলছি, ততটা শুভ ফলদায়ক হলো না। সেই জন্য সবসময়ই বলবো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে সবসময় পথ চলবেন, তাহলে জীবনে কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবেন না। যদি মনে হয় তাহলে অবশ্যই আমার নিচে স্ক্রলে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। যারা অনেকেই আছেন যারা প্রোগ্রাম আমার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে, এবং যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কি শুনতে চাইছেন, কি নিয়ে প্রোগ্রাম করব সেটাও একটু আপনারা লিখে জানান, প্রোগ্রাম কেমন লাগে সেটাও লিখে জানান। আর অবশ্যই নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।